আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইনজোনেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদ। আজকে ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি হাজির হলাম। আজকে পেন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিও শুরুর আগে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো পেন টুল কিন্তু আপনার ফটোশপের অন্যান্য সকল টুলসদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি টুলস। অর্থাৎ আপনি যদি ফটোশপে এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম পেন টুলস এ এক্সপার্ট হতে হবে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত হয় আপনার এই শেপ টুল এবং পেন টুল। এই দুইটা টুলস কিন্তু আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত হয়। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পেন টুল সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আশা করি। তো পেন টুলের ব্যবহার দেখানোর জন্য আমি এখানে নতুন একটি পেজ নিয়েছি। তো দেখেন, পেন টুলের এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে পেন টুলের ভিতরে অর্থাৎ পেন টুলের আন্ডারে আরো যেগুলো পেন টুল রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। অর্থাৎ পেন টুলের আন্ডারে কিন্তু মোট 5টা টুলস রয়েছে। তো সর্বপ্রথম যে পেন টুল, এই পেন টুলের শর্টকাট কি কিন্তু আপনার পি। অর্থাৎ আপনি যদি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের পি প্রেস করেন তাহলে সরাসরি আপনার এই পেন টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো এই পেন টুলটি সিলেক্ট করার পরে আপনি একটু খেয়াল করবেন, উপরে এখানে একটা বক্সের ভিতরে আপনার পেন টুলের কয়েকটা মোড রয়েছে। সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো আপনার শেপ মোড, এরপরে রয়েছে পাথ মোড, তারপরে রয়েছে পিক্সেলস। তো সচরাচর ডিজাইনের ক্ষেত্রে এই শেপ এবং পাথ এই দুইটা মোডই বেশি ব্যবহৃত হয় আর কি। তো আমরা সর্বপ্রথম শেপ মোড নিয়ে একটু বিস্তারিত দেখব। তো শেপ মোড সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলবো, সেটা হলো আমরা এর পূর্বের ক্লাসে এই যে শেপ টুল সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। তো এই শেপ টুলের যে কাজ, ঠিক সেম কাজ কিন্তু আপনার এই পেন টুলের ভিতরে এই শেপ মোডের, অর্থাৎ পেন টুল শেপ মোডে আপনি সেম কাজ করতে পারবেন যে কাজটি আপনি এখান থেকে আপনার এই শেপ টুলস ভিতরে করেছিলেন। তো দেখেন, আমি এখানে একটা বোঝানোর জন্য শেপ টুল দিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম এবং শেপ নেওয়ার পরে একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে নতুন একটি লেয়ার তৈরি হলো এবং এখানে একটা শেপ তৈরি হলো। তো এই লেয়ারের এখানে ডবল ক্লিক করে আমি কিন্তু এখান থেকে এই শেপের কালার ইচ্ছে মতো কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবো। ঠিক একইভাবে আচ্ছা, এখানে আরো একটা বিষয় রয়েছে, আপনি এখান থেকেও কালার পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনি স্ট্রোক কালার দিতে পারবেন বা স্ট্রোক কালার বন্ধও করতে পারবেন। ঠিক একইভাবে এখানে পাথ পেন টুল সিলেক্ট করার পরে আপনি যদি পাথ মোডে কাজ করেন, একইভাবে দেখেন আপনি কিন্তু এখান থেকে একটা শেপ তৈরি করতে পারলেন এবং শেপটাও কিন্তু সেম বৈশিষ্ট্য রয়েছে যেটা এই শেপ টুলসের শেপ তৈরি করার পরে যে বৈশিষ্ট্যগুলো ছিল, ঠিক সেম বৈশিষ্ট্য কিন্তু আপনার এখানেও রয়েছে। আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এর কালার পরিবর্তন করতে পারবেন। দেখেন, কালার পরিবর্তন করা যাচ্ছে এবং সাথে সাথে এখান থেকেও কিন্তু কালার পরিবর্তন করার অপশন রয়েছে। এখান থেকে স্ট্রোক কালারও আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। তো এবং এখান থেকে স্ট্রোকের যে ডিজাইন রয়েছে, এখান থেকে আপনি স্ট্রোক ডিজাইনটাও কিন্তু চেঞ্জ করতে পারেন চাইলে। তো এখান থেকে আপনি পেন টুল দিয়ে ঠিক সেম শেপ টুলের মতোই কাজ করতে পারতেছেন। তবে এই পেন টুল দিয়ে শেপ তখনই নেওয়া হয় যখন আমার কাস্টম কোনো শেপের দরকার হয়, অর্থাৎ জাস্ট আমার এরকম একটা শেপের প্রয়োজন, মনে করেন ঠিক এরকম একটা শেপের প্রয়োজন। তো সেক্ষেত্রে এরকম ধরনের শেপ তো আমার এই শেপ টুল দিয়ে নেওয়া আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে এই পেন টুলের শেপ মোড ব্যবহার করে আমাকে কিন্তু বিভিন্ন কাস্টম শেপ কিন্তু এখান থেকে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, একটা বিষয় একটু লক্ষ্য করবেন, আপনি যখন এই পেন টুল দিয়ে শেপ মোডে কাজ করবেন তখন এখানে এই কালার এবং স্ট্রোকের অপশন ছাড়াও আরো অনেকগুলো অপশন রয়েছে। এখানে এই কালার এবং এই স্ট্রোকের অপশন ছাড়া আরো অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলো বিস্তারিত আলোচনা কিন্তু আমি শেপ টুলস এর আলোচনার ভিডিওতে করেছিলাম, অর্থাৎ যে ভিডিওতে শেপ টুল সম্পর্কে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে এই অপশনগুলোর প্রত্যেকটা বিস্তারিত আলোচনা আমি করেছি। তো যারা এই ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে এই শেপ টুল সম্পর্কে যে ভিডিওটি রয়েছে সেটাও দেখে আসতে পারেন।
তো আজকের এই ভিডিওতে আমি আর এগুলো নিয়ে বিস্তারিত বলবো না, যেহেতু আগে একটা টিউটোরিয়ালে বলেছি। তো এই শেপ মোডে পেন টুল দিয়ে যে কাজটা রয়েছে সেটা আপাতত আমরা দেখলাম। এবার আমরা দেখব এই যে পেন টুল দিয়ে এখানে আরো একটা মোড রয়েছে, পাথ মোড। অর্থাৎ পাথ মোডে কি কাজ রয়েছে সেটা আমরা এবার দেখব। তো আমরা এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো একটা বিষয় মনে রাখবেন, পেন টুল দিয়ে যখন পাথ মোডে কাজ করা হয় মূলত সিলেকশনের জন্য, অর্থাৎ আপনি যখন কোনো কিছু সিলেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাথ মোডে কাজ করতে হবে। সিলেকশনের জন্য আরো অনেক অন্যান্য টুলস রয়েছে এখানে। এই টুলস গুলো দিয়ে কিন্তু ইজি কোনো বিষয়কে, অবজেক্টকে সিলেক্ট করা যায়, কিন্তু কোনো কমপ্লেক্স অবজেক্টকে সিলেক্ট করার জন্য অবশ্যই আমাদেরকে পেন টুল ব্যবহার করতে হয়। তো পেন টুলের এই পাথ মোড সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে দেখেন দুইভাবে সিলেক্ট করতে পারি। একটা হলো জাস্ট একটা ক্লিক করে এইভাবে টেনে আরো কিছু দূর গিয়ে আরো একটা ক্লিক করব, এবং এভাবে আরো কিছু দূর গিয়ে আরো একটা ক্লিক করব। এভাবে জাস্ট এই দুইটা প্রান্ত কিন্তু এক জায়গায় লাগিয়ে দিলাম। তো এভাবে কিন্তু একটা জায়গা আপনার সিলেক্ট হয়ে গেল। এরকম করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিতে পারেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করতে পারেন। তো মেক সিলেকশন করে এখানে 0 ফেদার রেডিয়াস 0 দিয়ে ওকে করবেন, তাহলে এই জায়গাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এছাড়া আপনি চাইলে কিবোর্ডের কন্ট্রোল ইন্টার দিলে কিন্তু জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আরো একভাবে কিন্তু আমরা নিতে পারি। আগে যেটা নিয়েছিলাম সেটা ছিল এইভাবে আপনার কর্নার। আর এবার দেখেন একটু কার্ভ করে নিব, কার্ভ করে, অর্থাৎ এখানে কিন্তু দেখেন এখানে কর্নারও রয়েছে এবং বাকি জায়গাটা কার্ভ করার জন্য আমি কি করব, দেখেন এভাবে একটা ক্লিক করার পর আরো কিছু দূর গিয়ে একটা ক্লিক করে এরকম টেনে নিয়ে আসবো। ক্লিক করে কিন্তু ছেড়ে দেব না, জাস্ট ক্লিক করে রাইট বাটন চেপে ধরে একটু টান দিব, তাহলে যেদিকে নিয়ে যাব দেখেন সেদিকে কিন্তু কার্ভ হচ্ছে। ঠিক একইভাবে আমি এখানে একটা ক্লিক করে এভাবে টান দিলাম, কিছু জায়গা কার্ভ হলো, আবার একটা টান দিলাম, কিছু জায়গা কার্ভ হলো, এখানে আমি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। এখন এই সিলেক্ট করার জায়গাটা কিন্তু আমরা ইচ্ছা মতো বিভিন্ন কাজ করতে পারি। এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। তো এখানে কালার অ্যাপ্লাইয়ের জন্য আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের কালারটি দিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করবেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু এই সিলেক্ট করার জায়গায় চলে আসলো। তাহলে আমরা কিন্তু এই পেন টুলের পাথ মোড দিয়ে দুই ধরনের সিলেকশন শিখলাম। একটা হলো আপনার এই ধরনের একটা রয়েছে আপনার কর্নার সিলেকশন, এবং আরেকটা শিখলাম কার্ভ সিলেকশন। এ ধরনের সিলেক্ট করে শুধু যে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি তা নয়, আমরা কিন্তু এই পেন টুলের পাথ মোড দিয়ে সিলেকশন করে বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার যে আলাদা একটি ভিডিও থাকবে, সেই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপরে এখানে দেখেন পেন টুলের নিচে আরো রয়েছে ফ্রি ফর্ম পেন টুল। অর্থাৎ পেন টুলের একটা বিষয় একটু লক্ষ্য করেন, পেন টুল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে তারপরে আরো কিছু দূর গিয়ে আরো একটা ক্লিক করে এভাবে টান দিতে হচ্ছে, অথবা আরো কিছু দূর গিয়ে ক্লিক করতে হচ্ছে, এবং সবশেষে এখানে কন্ট্রোল ইন্টার দিলে কিন্তু সিলেকশন হচ্ছে। তবে এখানে ফ্রি ফর্ম পেন টুলের একটা বৈশিষ্ট্য একটু লক্ষ্য করেন, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিলে হবে না, ওভাবে কিন্তু আমার কলমের মতো ওটাকে টেনে আমাকে মার্ক করতে হবে। এখানে এনে ছেড়ে দিলাম, দেখেন এই জায়গাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরো একটা সিলেক্ট করি, দেখেন এভাবে আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে এভাবে টান দিব। আমার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে আমি শেপ তৈরি করতে পারবো, অর্থাৎ সিলেকশন করতে পারবো, এবং এখান থেকে শেপ তৈরি করাও কিন্তু সম্ভব। দেখেন আমি এখান থেকে শেপ মোড নিলাম, শেপ মোড নিয়ে এখান থেকে যদি ইচ্ছে মতো আমি টান দেই তাহলে কিন্তু সেইভাবে একটা শেপ তৈরি হবে। দেখেন একটা নতুন শেপ তৈরি হলো, যেভাবে আমি পেনটি ঘুরিয়েছি ঠিক সেভাবে একটা নতুন শেপ তৈরি হয়ে গেল। তো এরপর রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আমি এগুলো একটু
করে নিচ্ছি, এগুলো ইরেজ করে দিচ্ছি, মুছে দিচ্ছি। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ দেখানোর আগে আমি এখান থেকে পেন টুলের সাহায্যে শেপ মোডে একটা শেপ নিয়ে নিচ্ছি। মনে করেন এভাবে একটা শেপ নিয়ে নিলাম। জাস্ট এভাবে একটা শেপ কিন্তু আমি এখানে নিয়ে নিলাম, একটা কাস্টম শেপ নিয়ে নিলাম। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করেন, এখানে আপনার রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলসের ভিতরে রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই যে পয়েন্টগুলো রয়েছে, একটা দুইটা তিনটা, এভাবে যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে এগুলোকে কিন্তু বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে এভাবে কিন্তু টান দিয়ে ছোট বড় বা বিভিন্ন দিকে মুভ করাতে পারি। ঠিক যে অ্যাঙ্কর পয়েন্টটি আমার মুভ করানো দরকার সেই অ্যাঙ্কর পয়েন্ট এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে এটা মুভ করাবো। তো একটা বিষয় একটু দেখেন, মনে করেন আমার এখানে এই জায়গাটায় কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, এই জায়গাটা আছে কিন্তু এই জায়গাটা কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই। তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি ইউজ করতে পারি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করার পর এখানে জাস্ট একটা ক্লিক করব, দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কিন্তু এখান থেকে আমরা এটাকে মুভ করাতে পারি। এছাড়া আমাদের প্রয়োজন মতো জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্টে যে হ্যান্ডেল তৈরি হলো এই হ্যান্ডেলগুলো দিয়েও কিন্তু আমরা বিভিন্ন আকৃতির শেপ তৈরি করতে পারি আমাদের প্রয়োজন মতো। এই ধরনের বিভিন্ন শেপের কিন্তু প্রয়োজন হয় ডিজাইনের ক্ষেত্রে, অহরহ কিন্তু এই শেপের প্রয়োজন হবে এই ধরনের। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা বুঝলাম, যেখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই সেখানে নতুন একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করাই হলো অ্যাঙ্কর পয়েন্টের কাজ। তো এরপরে রয়েছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি আমি ডিলেট করতে চাই, মনে করেন এই অ্যাঙ্কর পয়েন্টটি আমি ডিলেট করব, জাস্ট এখানে একটা ক্লিক দিলেই কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলেট হয়ে গেল। মনে করেন এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলেট করব, একটা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টটি কিন্তু ডিলেট হয়ে যাবে। তো এটা গেল ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এরপর রয়েছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলটা কি জিনিস দেখেন, এই একটা যে শেপ নিয়েছি আমি, এই শেপের এই যে কর্নারগুলো এগুলো কিন্তু কর্নার, এগুলো কিন্তু কর্নার আছে, কিন্তু এই পাশটা দেখেন রাউন্ডেড আকারে আছে, অর্থাৎ কার্ভ আকারে রয়েছে, এই পাশে কিন্তু কোনো কর্নার নেই। তো এই কনভার্ট পয়েন্ট টুল দিয়ে কিন্তু আমরা যে কোনো একটা কার্ভ জায়গায় কর্নার করতে পারি। মনে করেন জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টের এই জায়গাটা আমরা কার্ভ কর্নার করব, এই কার্ভের জায়গাটা আমরা কর্নার করব। সেক্ষেত্রে এখানে একটা ক্লিক দেব, দেওয়ার পরে দেখেন এই জায়গাটা কিন্তু কর্নার তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এখানে একটা ক্লিক দেই তাহলে কার্ভ চলে গেল এবং জায়গাটা কিন্তু একটা কর্নারে রূপান্তরিত হয়ে গেল, কর্নারে কনভার্ট হয়ে গেল। তো আমরা এখান থেকে পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট টুল, এই 5টা টুলসের বেসিক কিছু ধারণা পেয়েছি আশা করি। তো আর একটা বিষয় একটু বলতে ভুলে গেছি, সেটা হলো দেখেন এখানে এই পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে সেটিংসের আইকন রয়েছে, সেটিংসের আইকনে ক্লিক করলে এখানে একটা বক্স রয়েছে এবং লেখা আছে রাবার ব্যান্ড। তো আপনারা যদি আপনাদের ডিফল্ট ভাবে এই রাবার ব্যান্ডটি অফ করা থাকবে, তো সেক্ষেত্রে পেন টুলটি দেখেন এভাবে সিলেক্ট হবে ঠিকই, কিন্তু কোনো রকম পেনের সাথে রাবারের মতো যে লেগে থাকে ওইটা কিন্তু নেই। আর যদি এখান থেকে সেটিংসের ভিতরে গিয়ে রাবার ব্যান্ড এটা টিক দিয়ে দেন তাহলে দেখেন এভাবে পেনের সাথে কিন্তু এটা লেগে থাকবে। তো আপনারা কাজ করার আগে অবশ্যই এই রাবার ব্যান্ডটি অন করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে এবং নিখুঁতভাবে কাজের ক্ষেত্রে এই রাবার ব্যান্ডটি অনেক উপকার করে, হেল্প করে। তো এর পরবর্তীতে এই পেন টুল নিয়ে আরও একটি টিউটোরিয়াল তৈরি করব আমি। আজকের টিউটোরিয়ালে তো বেসিক কিছু দেখানোর চেষ্টা করেছি, পরবর্তী টিউটোরিয়ালে অ্যাডভান্স কিছু দেখাবো এই পেন টুল নিয়ে, অর্থাৎ পেন টুল দিয়ে সুন্দরভাবে কিভাবে পাথ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় কিন্তু রয়ে গেছে, যেগুলো মূলত এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা এই ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের এর পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা একটু দয়া করে ডিসক্রিপশন থেকে অথবা আই বাটন থেকে পূর্বের ক্লাসগুলো একটু দেখে নেবেন, তাহলে ফটোশপ সম্পর্কে বিস্তারিত অনেক আপনি জ্ঞান অর্জন করতে পারবেন আশা করি। তো এর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।